রানীবাঁধের জঙ্গলমহলে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে চরম অবস্থান বাসিন্দাদের। মাঝি সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে গণনাপত্র পূরণে অনীহা। প্রশাসনের বারবারের সচেতনতার পরও অনড় গ্রামবাসীরা। বাঁকুড়ার জঙ্গলমহলের বেশ কিছু আদিবাসী পরিবার এনুমারেশন ফর্ম বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর গণনাপত্র পূরণে অনড় অবস্থান নিয়েছে। হাতে আর মাত্র 7 দিন বাকি। তা সত্ত্বেও তাদের মত বদলাতে পারছেন না প্রশাসন। এতে কার্যত ঘুম উড়েছে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের। বৃহস্পতিবার রানীবাঁধের রাউতরা পঞ্চায়েতের মুচিকাটা ও ভেদুয়াশোল গ্রামে গিয়ে কার্যত খালি হাতেই ফিরতে হয় প্রশাসনকে। ওই দুই গ্রামে ৭৯ জন বাসিন্দা এখনও গণনাপত্র পূরণ করেননি। তাদের দাবি, তারা সমাজবাদ, অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের পরিচয়পত্র নিয়েছেন, ফলে ভারত সরকারের নাগরিকত্ব বা সরকারি নথি তাদের প্রয়োজন নেই। এদিন মুচিকাটা ও ভেদুয়াশোল গ্রামে যান খাতড়ার এসডিপিও অভিষেক যাদব, রানীবাঁধের বিডিও অনিশা যশ, রানীবাঁধ থানার আইসি রজত চৌধুরী, বারিকুল থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ। উপস্থিত ছিলেন ভারত জাগাট মাঝি পারগানা মহলের খাতড়া তল্লাট পারগানা বাবুরাম কিস্কু, ট্রাইবাল ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডের সদস্য গঙ্গারাম মুর্মু, রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীম সেন মণ্ডল প্রমুখ। মুচিকাটা গ্রামের ডুংরিডি পাড়ায় আধিকারিকেরা গণনাপত্র পূরণ না করলে কী ধরনের সমস্যায় পড়তে হতে পারে তা ব্যাখ্যা করেন। কিন্তু গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, মাঝি সরকারের পরিচয়পত্র থাকার কারণে তারা সরকারি নাগরিকত্বের কোনো নথি প্রয়োজন মনে করছেন না। প্রশাসন বোঝানোর চেষ্টা করলে উত্তেজনা বাড়ে। ভেদুয়াশোলে কার্যত বিক্ষোভ শুরু হয়। এক বাসিন্দা ক্ষোভ উগরে দিয়ে বলেন, আপনাদের কি আমরা ডেকেছি? অসুখ হলে কেউ আসে না। জল ঝড়ের পর ঘর ভাঙলো, বিডিওর কাছে গেলে ফেরত পাঠানো হলো, কিছুই পেলাম না। আমরা এসআইআর এর ফর্ম পূরণ করব না। পরিচয়পত্র দিতে টাকা নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। আধিকারিকরা জানতে চাইলে এক গ্রামবাসীর পাল্টা প্রশ্ন, ওরা টাকা নিলে দোষ, তাহলে আধার করতে কেন সরকার টাকা নেয়? জেলা তৃণমূলের এসটি সেলের সভাপতি গঙ্গারাম মুর্মু এদিন গ্রামে গিয়ে গ্রামবাসীদের রাজি করাতে ব্যর্থ হন। পরে গঙ্গারাম বাবু দাবি করেন, এদের মগজ ধোলাই করা হয়েছে। মাঝি সরকারের কার্ড উড়িষ্যা থেকে দেওয়া হচ্ছে, সদর দপ্তর ছত্তিশগড়ে। গরিব মানুষকে ভুল পথে চালানো হচ্ছে। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, 11 তারিখের মধ্যে ফর্ম জমা দিতে হবে, না হলে নতুন ভোটার তালিকায় নাম উঠবে না। কয়েকজন ইতিমধ্যেই ফর্ম জমা দিয়েছেন, বাকিদেরও বোঝানো হচ্ছে। আমরা ফের গ্রামে যাব, কেন ভোটার তালিকায় নাম রাখা জরুরি তা আরও বিস্তারিত বোঝানো হবে। খাতড়া মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, হাল ছাড়ার প্রশ্ন নেই। গ্রামবাসীদের মধ্যে এসআইআর এর ফর্ম পূরণের জন্য নিয়মিত সচেতনতার কাজ চলবে। আদিবাসী সমাজ সংগঠনের নেতা তথা স্থানীয় শিক্ষক বাবুরাম কিস্কুও জানিয়েছেন, গণনাপত্র পূরণ না করলে ভবিষ্যতে সমস্যা বাড়বে। আমরা তাদের বোঝানোর চেষ্টা চালাচ্ছি। একদিকে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধির সম্মিলিত প্রচেষ্টা, অন্যদিকে গ্রামবাসীর দৃঢ় অনীহা। এসআইআর নিয়ে রানীবাঁধের জঙ্গলমহলে কার্যত দড়ি টানাটানি চলছে। সময়সীমা ঘনিয়ে এলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। হ্যাঁ, আমরা মাঝি সরকারই থাকবো। ওরা বলছে যে এসআইআর ফর্ম কেন জমা করো না? আমরা তো জমা করি না এসআইআর ফর্ম, ওটার জন্য এসেছিল যে জমা ফিল আপ করে জমা করুন, ওটাই বললো ওনারা। কেন আপনারা জমা করছেন না কেন? আমরা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, সেই কারণে আমরা সরকার থেকে বঞ্চিত থাকতে চাই। কিন্তু সরকার তো লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বৃদ্ধ ভাতা, না আমরা কিছু পাইনি সেরকম, শুধু চাল ছাড়া আর কিছু পাইনি। লক্ষ্মীর ভান্ডার পাননি? না, আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি। অন্যরা পায়নি মানে? না, অন্যরা পায়, আমি পাইনি। আমার এখনো বয়স হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার কোনো কিছু পাইনি। তো আপনার মতন এই গ্রামে কতজন আছেন যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? এখন আছে, অনেকগুলাই আছে, ঠিক মতো আমি বলতে পারবো না। কিন্তু প্রশাসন তো বারবার আপনাদেরকে অনুরোধ করছেন ফিল আপ করতে। এখন অনুরোধ করছে। আগে কিন্তু এই প্রশাসনগুলো আমাদের এখানে গ্রামে আসেনি, একবারও দেখতে আসেনি কেমন আছে না আছে, রাস্তাঘাট কিছু হয়নি বা অন্য কিছু কারণে কোনো আসেনি। এখন এই মাঝি সরকারের কার্ড করতে আপনাদের কাছে পয়সা নিয়েছে? হ্যাঁ নিয়েছে। পয়সা নিয়েছে কার্ড করতে? হ্যাঁ নিয়েছে। ওটা। আপনার নাম? আমার নাম সুরেখা মুর্মু, বাড়ি এই ভেদুয়াশোল। হ্যাঁ, আলোচনা হলো, ওনারা এসেছিলেন। আমরা যে এসআরআই আমরা পূরণ করিনি, ঠিক আছে, আমরা সেই মাঝি কার্ড, মাঝি সরকার কার্ড আমরা ধরেছি, তার জন্য আমরা এসআরআই পূরণ করতে আমরা নারাজ, ঠিক আছে। এনার জন্যে ওনারা এসেছিলেন। কি বললেন? ওনাদিককে বললাম যে আমরা এসআরআই করবোই নাই, আজও নাই, কালও নাই, ঠিক আছে। কেন করবেন না? কেন করবো না? আমরা যেহেতু আমরা মাঝি সরকার কার্ড ধরেছি, তার জন্য আমরা সেটা আমরা নারাজ।
ঠিক আছে। কিন্তু আপনারা যে করছেন না, এটার থেকে তো আপনারা অনেক কিছু জিনিস থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ, বঞ্চিত আমরা চাইছি, বঞ্চিতই থাকি, ঠিক আছে। এটার থেকে আমাদের কোনো ইয়ে নেই যে আমরা এটা সুযোগ সুবিধা পাই, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কোনো তার আগের থেকে আমরা প্রত্যাহার করে দিয়েছি, এটা না পেলেও আমাদের ঠিকই আছে, ঠিক আছে। ভোটার কার্ড, আধার কার্ড আপনার কাছে নেই এখন? এখন নেই। ওগুলো কোথায় দিয়েছে? ওগুলো আমরা জমা করে দিয়েছি, ঠিক আছে। মাঝি সরকার? হ্যাঁ, মাঝি সরকার। তো ওনারা তো বারবার ধরে বলছেন যে আপনারা সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা। হ্যাঁ, ঠিক আছে। আর ফেলুন আমাদের কি বেঁচে থেকেই কি মানে এমন লাস্টে হয়েছে, মানে মাঝি সরকার যেহেতু আমরা ধরেইছি, ঠিক আছে। এদিকে আর কোনো মতেই চাইছি না, কারণ দুটো জিনিস চালাতে কেউ পারবে না, ঠিক আছে। কিন্তু মাঝি সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলছে এই এসআইআর এর সঙ্গে। হ্যাঁ, সংযুক্ত নেই, ঠিক আছে, সংযুক্ত নেই। তা আমরা যেহেতু আমরা মাঝি সরকারকে কার্ড ধরে ফেলেছি, এবার আর এসআরআইয়ের আর করলাম না, ঠিক আছে। হ্যাঁ, এই বলে আমরা বারবার রিকোয়েস্ট করতেছিল, ঠিক আছে, এই করুন। এবং তার সাথে আমরা বরং তোমাদেরকে রেখে দিচ্ছি এসআইআর ফর্ম, 2 দিন পরে হয়তো জমা করুন, কিংবা ওরা বললো যে 2 দিন পরে আমরা আসবো, এরকম বিএলআর বিডিও সাহেব নিয়ে চলে যাব। তো আমরা বলেছি আমরা আর নাই, ঠিক আছে, নাই, করবো না। আমার নাম সুন্দরমোহন মুর্মু। আমাদের একটা সিদ্ধান্ত, এসআইআর পূরণ করি নাই আর করব না। আমার একটা, যদি আমরা মরতে হয় মরে যাব, একটাই, 2টা পায়ে আমরা নৌকায়, 2টা পা 2টার নৌকায় পা দিব না। কিন্তু এসআইআর এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, জানি, ওই সব জেনে শুনে আমরা এটা করেছি। কিন্তু সরকারি সুযোগ সুবিধা সব যদি বঞ্চিত হয়ে যায়, আমার ছেলে মেয়ে যদি নাও, যদি স্কুল সুবিধা না পায়, তাও ঠিক আছে। এটার থেকে আমরা, তো আপনাদেরকে এই মাঝি সরকারের কথা কে বলেছিল এই এলাকায়? নিজে আমি মোবাইলে দেখে আমি নিজে গেছি, নিজের সাথে আমি নিজে চলে গেছি। সুনীল কিসকো, বাড়ি মুচিকাটা। পুলিশ প্রশাসন আমরা বললি যে ওদিন আসেন নাই কেন স্যার, আজকে এলেন, এটা কি ব্যাপার? ওদিন এলেন নাই, আমরা কেমন ছিলাম, কি খাচ্ছিলাম, কি অবস্থায় ছিলাম, তখন এলেন নাই, আজকে বারবার ধরে আসছেন। আমি এটাই প্রশ্ন করেছিলাম, হাজার হাজার মাস্টার মশাইয়ের চোখের জল পড়ছে, আজকে কিন্তু 2 জন এসআরআই ফর্ম ফিল আপ করছে না, তার জন্য আপনাদের মাথা ব্যথাটা কি? মাঝি সরকার কার্ড করেছি, মাঝি সরকারে থাকবো, কারণ এটা কোনো বাঁধা ধরা নেই যে আমাকে যে নাগরিক পদেই থাকতে হবে, ওটা কোনো আইন নেই। আমি মাঝি, আমি নাগরিক সরকার আমি থাকতেও পারি, আমি কোনো সময় ছেড়ে দিতেও পারি, এটা কোনো বাধ্যকতা আছে কি আপনি বলতে পারেন? কিন্তু যে সরকারের যে সুযোগ সুবিধা, সেগুলো থেকে তো বঞ্চিত। সুযোগ সুবিধা আমাকে কি দিয়েছে, কি সুবিধা দিয়েছে আমাকে বলুন, কি আমাকে কি দিয়েছে আর কি পাইছি? কিছু পাই নাই। আমাদের ঘর দেখুন, কত ঘর দিয়েছে। এখানে বস্তিটা ঝাড়ে সার্ভে করুন, আমি বাংলা খুব একটা বলতে পারবো না, আর রাডুয়া বাংলায় বলছি। এখানে সার্ভে করুন, উপর পাড়া থেকে নিচ পাড়া কটা ইন্দিরাবাস হয়েছে। আর যদিও হয়েছিল, ওটা কারো যদি বড় বড় গরু কাড়া থাকে, একটু যদি সেদিক করে, তাহলে ঘর সুদা ভাঙে যাবে। এটা গরু কাড়ার ঘর হয়েছে, মানুষ থাকা ঘর যোগ্য নয়। আর এখন কোন একটা ঘর অন্যদিকে অনেক হয়েছে, আমাদের ভেদ ছিল অন্তত। দেখুন, এখন আপনারা দেখুন, একটা ঘরেও হয় নাই। আর আমাদের পাশে দেখবে প্রতিটা গ্রামে ঘরে ঘরে ইন্দিরাবাস হয়েছে, এখানে নাই। আমরা আর কারো কথা মানবো নাই আর শুনবো নাই। আমরা আজকে এই তো কত 14টা না 15টা অফিসার আসছিল, না আমরা মানবো নাই। আপনার নাম? আমার নাম সঞ্জিত মুর্মু, বাড়ি ভেদু আসল। আদিবাসীদের কাছে এরকম কথা আমরা শুনে আমাদের পক্ষ থেকে এটাই জানানো আসে কি প্রশাসন ওদের সাথে আছে, ঠিক আছে। আমরা সব যে গভর্নমেন্ট ফ্যাসিলিটিস আছে ওদেরকে এখন দিচ্ছি, ঠিক আছে। তো এটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, ঠিক আছে। আমরা এটা পেয়েছি কি কিছু কিছু ওখানে যে এনুমারেশন ফর্ম আছে ওটা রিটার্ন আসছে না, তো ওটা নিয়ে আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি কি আমরা এনুমারেশন ফর্ম কালেক্ট করতে পারবো, এটুকুই বলার আছে আমার। এখানে তো শুধু ইলেকশন কমিশনের একটি এসআইআর কাজ চলছে, ঠিক আছে। ভোটার লিস্ট ঠিক করার জন্য, ভোটার লিস্টকে পরিষ্কার করার জন্য এই কাজটা চলছে, ঠিক আছে। নাগরিকত্ব নিয়ে এখানে আমি কিছু কিছু নেই এরকম, ঠিক আছে।
তো এরকম যদি মানে দুটো বিষয়কে আলাদা আলাদা করে একসাথে যোগ করা যাচ্ছে তো এটা ঠিক নেই। আমি শুধু বলছি এসআইআর কাজ আমরা করছি, ভালোই ভাবে এখানে কাজ হচ্ছে। কিছু কিছু লোক হয়তো মানে মানে বিষয়কে ভালো করে বুঝতে পারছেন না, সেই জন্য এটা হচ্ছে, কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি। আশা করছি এনুমারেশন ফর্মটা আমরা কালেক্ট করতে পারবো। ঠিক আছে। আলটিমেট এদের মগজটা খুব জোরভাবে ধলাই করা হয়েছে। এটা আদিবাসীদের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র, আমরা এটা দেখতে পাচ্ছি। এটা একটা গভীর ষড়যন্ত্র। আগামী দিনে আমাদেরকেও, এই মুহূর্তে আমি বলছি না কে এবং কারা, তো আমাদের একটু খুব গভীর ষড়যন্ত্র। আগামী দিন আমরা যাতে এই ভাইরাসটা না ছড়ায় তার জন্য সর্বত্র রকমভাবে যা যা করার, প্রশাসনিক থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে আমরা আমাদের তরফ থেকে করবো। অবশ্য অ্যাকচুয়ালি মানে ঘটনা পরম্পরা যদি দেখা হয়, স্টাইলটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। এখনো নিশ্চিত করে আমরা ওইসব কিছু বলছি না, তবে যেভাবে মোটিভেটেড হয়ে ধারণগুলো হয়েছে তাতে একটা বিপজ্জনক সংকেত আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আমরা চিহ্নিত করে ফেলেছি, প্রশাসনও চিহ্নিত করে ফেলেছে। আজকে দেশদ্রোহীর মতন ঘটনাগুলো ঘটাচ্ছেন, তার দায় কিন্তু ওদেরকে বহন করতে হবে। একজন দেশদ্রোহী হিসেবে যে কাজ করবে তার বিরুদ্ধে কি প্রশাসন, সরকার ব্যবস্থা নেবে না? আমরা সবাই জানি এটা সাংবিধানিকভাবেই তার উপর ব্যবস্থা যা হবার হবে নেবে সরকার। আমাদের কথা মতো আমরা বুঝিয়েছিলাম যে এই আমাদের গভর্নমেন্টের যা রুলস আছে, আমাদের সংবিধান অনুযায়ী এইটা আমরা প্রত্যেকেই মানতে বাধ্য, এবং এই আইডেন্টিটি আমাদের এখানে থাকতে গেলে এটা আমাদের প্রয়োজন, এটা আমরা বুঝিয়েছিলাম। কিন্তু এর মধ্যেই আবার 2-1 দিনের মধ্যেই ওনারা আবার সে পুনরায় ওই জায়গায় ফিরে যাচ্ছেন যে আমরা মাঝি সরকারের আওতায় থাকব, আমরা কোনো আইডেন্টিটি রাখবো না, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি। এই জায়গাটাকে আমরা যেটা বুঝতে পারছি, এটার ঘটনা মাত্র যে হয়েছে সেটা একমাত্র ভেতরের কোনো একটা ইন্ধন আছে, কিন্তু আমাদের এই সংবিধান অনুযায়ী আমাদের যে আইডেন্টিটি, এগুলো আমাদের প্রয়োজন, এবং এইগুলো আমরা ছাড়বো না। এবং আপনারাও এতে যাতে সহমত হন, এটা আমরা চাই না যে এটা ছেড়ে দিই। এটা ছেড়ে দিলে আমাদের পরে যে আমরা অসুবিধার সম্মুখীন আমরা হব, সেটা ওনারা হয়তো এখন ভাবতে পারছেন না। ওনারা কোনো দ্বিতীয় বিকল্প পথ খুঁজে পাবেন না। একটা ছেলে মেয়ে তাদের লেখাপড়া করতে গেলে আধার আইডেন্টিটি দরকার, ভোটার আইডেন্টিটি দরকার, বিভিন্ন সরকারি প্রকল্প সুযোগ সুবিধা নিতে গেলেও এইগুলো প্রয়োজন আছে। এগুলো আমরা বলেছি। আবার আমরা আজকে যাব, তাদের কয়েকজনের সঙ্গে আমরা আলাদাভাবে বৈঠক করব, সে জায়গায় দেখি কতটা ফলপ্রসূ করতে পারে, এটাই আবেদন রাখছি।